যারা ম্যাথসের স্টেপ বুঝে যায় তাদের কাছে ম্যাথস সাবজেক্টটা খুবই ইজি হয়ে যায়, খুবই সাধারণত হয়ে যায়। যারা স্টেপ বুঝতে থাকে তাদের কাছে ম্যাথসটা একদম ইজি, একদম প্রিয় সাবজেক্ট হয়ে যায় ম্যাথসটা। তো তোমাদের সবাইকে এই চ্যানেলে স্বাগতম। তো তোমরা হয়তো জানো যে তোমাদের ম্যাথসের এনসিইআরটি বইটা কিছু পরিবর্তন হয়েছে, নতুন এবার বই যারা পেয়েছো তারা অবশ্যই জানবে। তো আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ম্যাথস সাবজেক্টটা একদম কোর্সটা কমপ্লিট করে দেব, ঠিক আছে? তাহলে আমার এই চ্যানেলে আমরা বনে থাকবে, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে যে এই চ্যানেলে আমরা ম্যাথস সাবজেক্টটা একদম পুরো A to Z আমরা কমপ্লিট করব, একদম ইজি স্টেপ বাই স্টেপ করব, ঠিক আছে? আজকে এই আমাদের ম্যাথসের প্রথম ভিডিও যাচ্ছে, কন্টিনিউ ভিডিও আসবে, একদম ইজি টু ইজি একদম আমরা সলভ করব, ঠিক আছে? যেমন একটা কোয়েশ্চনের 2-3টি ফর্মুলা থাকবে, আমরা 2-3টি ফর্মুলা দিয়ে আমরা সলভ করব। যেটা তোমার ইজি হয় তুমি সেই ফর্মুলা দিয়ে তুমি ফাইনাল এক্সামে করতে পারবে, ঠিক আছে? তাহলে তোমাদেরকে একটা কোয়েশ্চন বলি যে তোমরা এই 12 এর তোমরা বর্গ করে এককের স্থানে কি হবে তোমরা বলতে পারবে কি? একদম সলিউশন না করে তোমরা মন থেকে এটি উত্তরটি করতে পারবে কি? আবার বলি যে 12টা বর্গ করে তোমরা এর এককের স্থানে কি হবে বলতে পারবে কি? তো চলো আমরা কোয়েশ্চনটা শুরু করি। আমাদের R1 এর প্রথম কোয়েশ্চনটা ঠিক এইভাবে বলেছে যে আমরা বর্গ করে আমরা এককের স্থানে কি হবে আমরা বসাবো। তো এই ভিডিওতে লাস্ট পর্যন্ত মনে থাকো, তাহলে তোমরা নিজেই করতে পারবে। যে কোনো সলিউশন নিজের নোটবুকে সলিউশন না করে তোমরা মন থেকেই এরকম আরো অনেক বড় বড় কোয়েশ্চনে তোমরা আনসার করতে পারবে। তাহলে আমরা প্রথম R1 শুরু করি। আর যারা যারা এটা মন থেকে করেছো বা বিনা নোটবুকে তোমরা সলিউশন করেছো তাহলে উত্তরটা কমেন্টে করে যাবে। আর আমরা প্রথমে বুঝে নিব কোয়েশ্চনগুলো, তারপর আমরা সলিউশন করব, আর এটা আমরা সলিউশন করব। তাহলে আমরা প্রথম কোয়েশ্চনটা শুরু করি। তো চলো আমরা প্রথম কোয়েশ্চনটা শুরু করি। তো প্রথম কোয়েশ্চনটা হচ্ছে যে 272। তাহলে আমরা প্রথমে বুঝে নিই যে প্রশ্ন কি বলেছে। প্রশ্নে বলেছে যে নিম্নের সংখ্যাগুলো বর্গ সংখ্যার একক স্থান কি হবে। অর্থাৎ আমাদের কোয়েশ্চন দেওয়া রয়েছে 4টা, আমরা একটি করে সমাধান করব, ঠিক আছে? তাহলে আমি প্রশ্নটি বুঝিয়ে দিই যে বলছেটা কি, যে নিম্নের যতগুলি সংখ্যা দেওয়া রয়েছে অর্থাৎ 1 2 3 4 4টা কোয়েশ্চন দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে আমরা কি করব, প্রথমে বর্গ করব, তারপর বর্গ করার পর আমরা এককের স্থানে কি আমরা বলবো। তাহলে তোমরা বর্গ হয়তো তোমরা কেউ কেউ জানো অথবা কেউ কেউ না জানো যে বর্গ কি। বর্গ অর্থাৎ হলো গিয়ে স্কোয়ার, ঠিক আছে? বর্গ অর্থাৎ স্কোয়ার। তাহলে স্কোয়ার, এখন বলবো যে স্কোয়ারটা আবার কি। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যে যদি তোমাকে 2 দেওয়া থাকে আর বলে যদি এটিকে বর্গ করো অথবা পাওয়ার মধ্যে 2 থাকে, তাহলে আমরা এটাকে বর্গ বলতে পারবো, ঠিক আছে? আর বর্গ অর্থাৎ ইংলিশে স্কোয়ার বলে, তাহলে আমরা এটিকে বর্গ বলতে পারবো। এর সলিউশনটা কিভাবে হবে, অর্থাৎ যে সংখ্যা দেওয়া রয়েছে সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যা দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে যদি বলে যদি 2 এর বর্গ অর্থাৎ 2 ইন্টু 2, বুঝতে পেরেছো তো? বর্গ বলতে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে আমরা পূরণ করব, গুণ করব, তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে আমরা বর্গ করতে পারবো। বর্গটা বুঝে গেছি, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো তো বর্গ কি, বর্গ কাকে বলে বা কিভাবে করতে হয় বর্গ। বর্গ অর্থাৎ স্কোয়ার, যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে পূরণ করলেই এটাকে আমরা বর্গ বলবো। এখন কোয়েশ্চন বলেছে কি বর্গ করার পর আমরা এককের স্থানে কি হয় বলবো, ঠিক আছে? তাহলে আমরা একটি সলিউশন করি। আমি প্রথমে বলেছি যে আমাদের যতটি ফর্মুলা থাকবে, যে যে নিয়মে আমাদের অঙ্ক করা যায়, যে সলিউশন করা যায়, আমরা এটি করব। তাহলে এটাকে আমরা 2টা নিয়মে করতে পারি। প্রথমে বলে দিই যে কিভাবে করতে হয় বা কোয়েশ্চনে করে কিভাবে বর্গ এই নিয়মে করলে গিয়ে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে তাকে পূরণ করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে আমরা একটি সলিউশন করে দেখি। যে প্রথম কোয়েশ্চনটা আমি এই 2টি প্রসেসে সলিউশন করব, তারপর থেকেই আমি একই প্রসেস সলিউশন করব যেটা তোমাদের ইজি, খুব সহজ হয়। তাহলে আমি করি যে প্রথমে কঠিন নিয়মটা করি, কিভাবে করতে হয়। আমি বর্গ বলেছি যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে আমরা গুণ করতে হলে আমাদের
বর্গটা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে সলিউশন করি যে সলিউশন অথবা তোমরা আনসার লিখতে পারবে 272 ঠিক আছে। তাহলে আমি বলেছি যে সেই সংখ্যা রয়েছে, সেই সংখ্যা দিয়ে তার সঙ্গে আমরা গুণ করব। ঠিক আছে, গুণ অর্থাৎ আমরা পূরণ করব। ঠিক আছে, 2 2 যা 4, 2 7 যা 14 and 1, 2 2 যা 4 and 1 5, তারপর 7 2 যা 14, 7 2 যা 14, 4 and 1, 7 7 যা 49 and 1 50 and 5, 7 2 যা 14 and 5 19 এইভাবে করব। ঠিক আছে, 2 2 যা 4, 2 7 যা 14, 4 and 1, 2 2 যা 4 and 1 plus 5। বুঝতে পেরেছো তো? এটা আমরা পূরণ করেছি, গুণ করেছি। তাহলে এখন 4 8 9 13 1 5 6 and 1 7। তোমরা নিজের নোটবুকে এর সলিউশনটা করো। ঠিক আছে, তাহলে আমরা এই প্রসেসে করে আমাদের কি এসে গেছে, এককের স্থানে কি এসে গেছে, 4 এসে গেছে। ঠিক আছে, এটা একটি মেথড। এই মেথডে তোমরা এর উত্তরটি বের করতে পারবে, কিন্তু তোমাদের যদি এক্সামে আসে তাহলে এটা হয়তো 1 নম্বর দিয়ে আসবে, এমসিকিউ ফরম্যাটে আসতে পারে বা এরকমই আসতে পারে। তোমাদের বেশিরভাগ আসার চান্স আছে এমসিকিউ ফরম্যাটে। এইভাবে কোয়েশ্চন দিয়ে তোমাদের অপশন দিয়ে দেবো। তাহলে তোমরা যদি এইভাবে সলিউশন করতে লাগো তাহলে অনেক সময় চলে যাবে। তাই তোমাদেরকে একটি ইজি ফর্মুলাটি বলে দিই কিভাবে করবে। যে এককের কি বলছে, স্থানে কি হবে বলবো। আমরা এককের স্থানটা যদি বর্গ করে স্কোয়ার করে নিলে আমরা উত্তরটি পেয়ে যাবো। বোঝা গেছে? এটা হলো গিয়ে 1 নম্বর মেথডটা দিয়ে তোমরা সলিউশন করতে পারবে। 2 নম্বর মেথডটা হচ্ছে গিয়ে এককের স্থানে যে সংখ্যা রয়েছে এই সংখ্যা দিয়ে আমরা স্কোয়ার করব। যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা আমরা স্কোয়ার করলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তোমরা বুঝতে পেরেছো তো আমি কি বলছি? এর সলিউশনটা করলে বুঝতে পারবে। এখানে 2 রয়েছে, এককের স্থানে আমরা 2 স্কোয়ার অর্থাৎ আমরা বর্গ করে নিই। বর্গ করলে কি রকম হবে, 2 into 2 বর্গ মানে আমি বলেছি যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে তাকে পূরণ অর্থাৎ গুণ করতে হয়, তাহলে উত্তরটা 4 আসবে। আমরা অনেক লম্বাতে করে 4 এসেছে, কিন্তু এখানে এই শর্টকাটটা ইউজ করে আমাদের 4 এসে গেছে। প্রথমে আমি বলেছিলাম যে এগুলো কোয়েকশন না করে তোমরা এখন হয়তো তোমরা নিজের মন থেকে সলিউশন করতে পারবে নোটবুকে না লিখে। ঠিক আছে, 2 আছে, এককের স্থানে 2 আছে, 2 কে স্কোয়ার করলেই 4 হয়ে যাবে। উত্তরটা 4 এসে যাচ্ছে। এখন আমরা কিভাবে করব, যে আমাদের এই লাইনটি বানিয়ে লিখতে হবে যে 2 7 2 লিখতে হবে আমাদের। এটা আনসারটা সম্পূর্ণ করে 272 সংখ্যার ই বর্গ, একক সংখ্যার বর্গ একক হলো কত বেড়ে হয়েছে 4। তাহলে বুঝতে পেরেছো তো দুইটি মেথডটি, দুই নিয়মটি বুঝতে পেরেছো তো? এখন তোমরা করতে পারবে। তারপর কোয়েকশন থেকে আমরা কি করব, যে এটা বড় নিয়মটা না করে আমরা এই শর্টকাট নিয়মে উত্তরটা বের করে দেব। তাহলে আমার 2 নম্বর কোয়েকশন রয়েছে যে, চলো এবার আমরা সলিউশন করে নিই। তাহলে বড় মেথডটি কিভাবে করতে হয় আমি তোমাকে প্রথম কোয়েকশনে বুঝিয়ে দিয়েছি। এবার আমি বড় মেথডটা ইউজ না করে আমরা এককের স্থানে যা রয়েছে তা স্কোয়ার করে আমরা শর্টকাট নিয়মে আমরা উত্তরটা বের করে দেব, আর এগুলো আমরা সলভ করবো। ঠিক আছে, তাহলে আমি কি বলেছি যে এককের স্থানে যে সংখ্যা রয়েছে অর্থাৎ এককের স্থানে যে সংখ্যা রয়েছে এই সংখ্যাকে আমরা বর্গ অর্থাৎ স্কোয়ার করে নেব। তাহলে কি হবে, উত্তরটা এসে যাবে 51। তাহলে আমরা বলতে পারবো যে 7 9 7 9
সংখ্যার বর্গ একক হলো E1। বুঝতে পেরেছো তো? ঠিক সেইভাবে আমরা 400 কে করবো। 400 কে কিভাবে করব? এককের স্থানে রয়েছে 0, তাহলে আমরা যদি 0 কে স্কোয়ার করে নিই, তাহলে স্কোয়ার মানে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে পূরণ, তাহলে 0 কে 0 দিয়ে পূরণ করলেই আমাদের উত্তরটা 0 আসবে। তাহলে এখানে লিখতে পারবে যে 400 সংখ্যার বর্গ একক হলো, কি লিখতে পারবে? বর্গ সংখ্যার একক হলো 0। তাহলে বুঝতে পেরেছো তো কিভাবে করতে হয়? এই সেম ফর্মুলাতেই আমরা এটি কিছু সমাধান করবো। এককের স্থানে রয়েছে 7, তাহলে আমরা করব এর সলিউশন। এর সলিউশনটা কিভাবে করবো? যে আমাদের 7 স্কোয়ার করে নেব। 7 স্কোয়ার অর্থাৎ 7 ইন্টু 7 ও 9। তাহলে আমাদের কি এসে গেছে? এককের স্থানে যে সংখ্যা রয়েছে অর্থাৎ 9। ঠিক আছে, এককের স্থানের সংখ্যাটি বলেছে না প্রশ্নের মধ্যে, তাহলে এককের স্থানের সংখ্যাটা 9 এসে গেছে। তাহলে আমরা লিখতে পারবো, এখানে লিখে নিই যে, এখানে লিখে নিই, তোমরা নিচে লিখবে কিন্তু আমার জায়গা শর্ট, এই জন্য আমি সাইটে লিখে দিচ্ছি যে 2637 সংখ্যার বর্গ একক হলো কি? বর্গের একক কি হবে? 9। বর্গের একক হলো 9। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এইভাবে আমরা সেম কোয়েকশন প্রশ্নে যে কোয়েকশন দেওয়া রয়েছে, তোমাদের এক্সামে সেম কোয়েকশন নাও আসতে পারে, কোয়েকশনটা চেঞ্জ করে দিতে পারে। তাহলে তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে যে আমরা যদি প্রশ্নে থাকে যদি বর্গ করে এককের স্থানের সংখ্যাটা বলতে, তাহলে আমরা যে এককের স্থানে যে সংখ্যাটি রয়েছে, অর্থাৎ এককের স্থানে আমরা যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে আমরা বর্গ করে নেব, অর্থাৎ স্কোয়ার করে নিলে আমাদের উত্তরটা এসে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এগুলো হয়ে গেছে। 1 নম্বরে সব শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছো তো? তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে বলেছিলাম তোমাকে একটা কোয়েকশন দিয়েছিলাম যে বলেছিলাম 12। ঠিক আছে, 12 তোমাকে বলেছিলাম যে এটি বর্গ করে এককের স্থানে কিভাবে তোমরা বলো। তাহলে হয়তো অনেকেই বলেছে কিন্তু অনেকেই জানে না। এখন তো তোমরা সবাই বলতে পারবে যে কিভাবে 12 টিকে আমরা যদি বর্গ করে এককের স্থানে কি আসবে। তোমরা নিজে এর উত্তরটি তোমরা কমেন্ট করবে, আনসারটা তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্টের এর উত্তরটা দিবে, কমেন্ট করো, কমেন্টে এর উত্তরটা দিবে অবশ্যই। ঠিক আছে, চলো আমরা দ্বিতীয় কোয়েকশনটা শুরু করি। দ্বিতীয় কোয়েকশনটা বলেছে যে নিম্নের সংখ্যাটা, তারপরে কোয়েকশনটা বুঝে নেই, তারপরে আমরা লিখবো যে নিম্নের সংখ্যাগুলো পূর্ণবর্গ না হওয়ার কারণ কি। এখানে কোয়েকশন দেওয়া রয়েছে আর বলেছে যে পূর্ণবর্গ না হওয়ার কারণটা কি। তাহলে হয়তো কেউ জানি অথবা কেউ জানে না। ঠিক আছে, যে পূর্ণবর্গ না হওয়ার কারণটা কি কি হতে পারে। তাহলে তোমরা নোটবুকে এগুলো লিখে নাও, আমি লিখে দিচ্ছি যে আমরা জানি বলে আমরা জানি যে পূর্ণ সংখ্যা ঠিক আছে, এগুলো জানার পরে তুমি কোয়েকশনগুলো করতে পারবে। ঠিক আছে, তাহলে লিখো যে কোনো সংখ্যা পূর্ণবর্গ হতে হলে এককের স্থানে
স্থানে, ঠিক আছে। যদি কোনো সংখ্যা যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে কিছু নিয়ম দেওয়া রয়েছে, যে এককের স্থানে যদি 0 থাকে, এককের স্থানে যদি 2টি 0 যদি থাকে, 2টি শূন্য থাকে, তাহলে আমরা বলতে পারবো যে এটি পূর্ণবর্গ সংখ্যা। অথবা 2টি 0 ছাড়া যদি 1 থাকে তাহলে বলতে পারবো এটা পূর্ণবর্গ সংখ্যা। আর রয়েছে 4 থাকলে, 5 থাকলে, 6 থাকলে আর 9 থাকলে। যদি কোনো সংখ্যার এককের স্থানে যদি 0 0 1 4 5 6 9 যদি থাকে তাহলে আমরা কি বলতে পারবো, এটা পূর্ণবর্গ সংখ্যা। তোমরা এগুলো নোটবুকে নোট করে নাও, তারপরে আমরা কোয়েশ্চন গুলো সলভ করবো। তোমরা যে কোয়েশ্চন গুলো রয়েছে, যে 2 নম্বরের 4টা কোয়েশ্চন, এখন তোমরা নিজে নিজেই এটা সলভ করতে পারবে। এটা পূর্ণবর্গ না হওয়ার কারণটা কি তোমরা লিখতে পারবে। ঠিক আছে, বুঝে গেছো? এগুলো নোট করে নাও, তারপর আমরা শুরু করছি। তো চলো এখন আমরা 2 নম্বরের কোয়েশ্চন সলভ করি। এখন আমরা সলভ করি, তাহলে দেব সলিউশন। ঠিক আছে, লিখব এখানে। ঠিক আছে, এখানে কি আছে, যে 1057 এর একক স্থানে কি রয়েছে, যে এখানে 1057, ঠিক আছে, 1057 এর এককের স্থানে কি রয়েছে, এককের স্থানে 7, অর্থাৎ এর এককের স্থানে 7 আছে। তাহলে আমরা বলতে পারবো যে এই সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ নয়। ঠিক আছে, বুঝতে পেরেছো যে এককের স্থানে 7 রয়েছে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। বুঝতে পেরেছো যে পূর্ণবর্গ হতে হলে কি থাকতে হবে, আমাদের এককের স্থানে 0 0 1 4 5 6 9 থাকতে হবে, তাহলে আমরা বলবো যে এটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক সেই এবার এটাও করবো, যে 7928। ঠিক আছে, এটা আমরা সলিউশন করবো। বুঝে যাচ্ছে তো? এখানে 7928 এর একক স্থানে এখানে এর একক স্থানে কি রয়েছে, 8 রয়েছে, একক স্থানে 8। তাহলে এটা পূর্ণবর্গ হবে কি না? এটা পূর্ণবর্গ হবে না, কারণ পূর্ণবর্গ হতে হলে আমাদের 9 থাকতে হবে এবং কি থাকতে হবে, 6 5 4 1 0 থাকতে হবে। এটা কি লিখবো, যে এই সংখ্যাটি পূর্ণবর্গ বুঝতে পেরেছো যে এটা পূর্ণবর্গ না হওয়ার কারণটা কি? কারণ এটার এককের স্থানে 8 রয়েছে আর এটা 7 রয়েছে। তাহলে এগুলো দুটোটা তোমরা নোটবুকে করে নাও, তারপর আমরা শুরু করব 3 নম্বরটা। ঠিক আছে, তো চলো আমরা 3 নম্বর আর 4 নম্বরটা সলভ করে নিই। তাহলে আমাদের 3 নম্বর দেওয়ার রয়েছে যে 222। দেখব এখানে 2 2 2 এর একক স্থানে, এর একক স্থানে কি রয়েছে, 2 রয়েছে, একক স্থানে 2। অতএব এই সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ হবে কি না? এটা পূর্ণবর্গ হবে না। এই সংখ্যাটি পূর্ণ
পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা নয়। বোঝা যাচ্ছে এর 2 রয়েছে, এর জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, তো প্রথমে আমি বলে দিয়েছি যে একটাই তোমরা নিজে নিজেই করতে পারবে। প্রথমে আমি বলে দিয়েছি যে আমরা জানি বলে 2-3টা লাইন বলে দিয়েছি, আর সেই লাইনগুলো তোমরা যদি ফলো করো, কোয়েকশন যদি চেঞ্জও হয় তাহলে তোমরা উত্তরটা করতে পারবে। সেই জন্য বলেছি লাইনগুলো তোমরা নোটবুকে লিখে নেবে, এবং এই লাইনগুলো তুমি শিখে নাও তাও ভালো। ঠিক আছে, এখন আমরা 4 নম্বরটা করব। এখানে কি যে 640 এর একক স্থানে কি রয়েছে? 0 রয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? আমি বলে দিয়েছি যে তোমাদের পূর্ণবর্গ হতে হলে কি থাকতে হবে? একটা 0 থাকলে হবে না, 2টি 0 থাকতে হবে। ঠিক আছে, 2টি যদি 0 থাকে তাহলে আমরা বলতে পারবো যে এটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এখানে একটি 0 রয়েছে, অর্থাৎ একটি 0 রয়েছে, তাহলে আমরা বলবো যে এই সংখ্যাটি কি পূর্ণবর্গ নয়। ঠিক আছে, পূর্ণবর্গ নয়। বুঝতে পেরেছ? তোমাদের ফাইনাল এক্সামে এই কোয়েকশনটা চেঞ্জ হয়ে যেতে পারে, যে এরকম কোয়েকশন না দিতে পারে, তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে এটা পূর্ণবর্গ সংখ্যা হয় অথবা না হয়। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা তাহলে কি বলেছি? এককের স্থানে কি থাকতে হবে? এককের স্থানে থাকতে হবে 0 0, অর্থাৎ 2টি 0, 1 4 থাকতে হবে, 5 6 আর 9 থাকতে হবে। তাহলে তোমাদেরকে একটি কোয়েকশন যে দেই তোমরা সলভ করে এর আনসারটা তোমরা কমেন্টে করবে। ঠিক আছে, তাহলে আমি যে কোয়েকশনটা দিই তোমাদেরকে দেব 4 3 9। ঠিক আছে, প্রথমে একটা কোয়েকশন দিয়ে দিয়েছি, এখন তোমাদেরকে 2 নম্বর কোয়েকশনটা দিলাম। ঠিক আছে, এটার আনসার তোমরা করবে কমেন্টে এর উত্তরটা তোমরা অবশ্যই করবে।